আমি বলেছিলাম আমি কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। মানে ক্লায়েন্ট আমাকে স্টোর দেয়, আমাকে ইনভেস্টমেন্ট দেয়। আমি সেগুলা ম্যানেজ করি বা আমি সেগুলা পুরোটাই দেখো হ্যান্ডেল করি। দেন আমি প্রফিট মেক করি। তো বিষয় হলো যে আমরা যদি হাই এভরিওয়ান, আই এম সাইদ। তো আজকে কথা বলবো একটা আমাদের অ্যামাজন স্টোর ছিল যে স্টোরে আমরা গ্রো আপ নিয়ে কথা বলছিলাম। গত ভিডিওতে বলছিলাম যে আমরা এইটা সেলস গ্রো আপ করবো বা সেলসটা আপনার হলো ইনক্রিজ করবো এরকম একটা বিষয়। তো পরশুদিন বা ৩ দিন আগে মোটামুটি কত তারিখ ছিল? আমরা ভিডিওটা করেছিলাম ২৫ ২৫ তারিখের দিকে। ওই ২৫ তারিখে ভিডিওতে যেটা দেখাইছিলাম যে মা আমাদের এটা রিপোর্টটা কিভাবে হবে মানে ২৫ তারিখে আমার স্টোরটা আমি রিসিভ করেছি ক্লায়েন্টের কাছ থেকে। তো এই ৪ দিনের আমাদের হলো যদি ডকুমেন্টারি করি বা ৪ দিনের রিপোর্টটা দেখি, তো আজকে আমাদের সেল আসছে এই যে এখানে দেখেন আজকে ৫ টা সেল আসছে। তার মানে ১ম দিন আসছিল কিন্তু ১ টা। ২য় দিন, ৩য় দিন, আজকে ৪ দিন আর ৫ম দিনে মোটামুটি ৫ টা করে ডেইলি সেল আসছে। মানে আজকে পর্যন্ত ৫ টা। সো এই সেলটা আরো ইনক্রিজ করব আমরা ডে বাই ডে। দেন ডেইলি আমাদের যেন ১০ টা, ১২ টা, ১৫ টা করে সেল আসে সেই পর্যায়ে নিয়ে যাব। সো আজকে যেহেতু আমাদের ৫ টা সেল আসছে সেহেতু এটা গ্রো হচ্ছে, হ্যাঁ? আমি আপনাদেরকে গত দিনের রিপোর্টটা যদি দেখাই, আমি আসলে সেলস গ্রো কিভাবে করে বা কিভাবে বলতে সেলসটা গ্রো করছি আমরা কিভাবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আচ্ছা কথাটা। তো এই যে এখানে আছে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। আচ্ছা একটা ক্যানসেল হয়েছিল। যার কারণে একটা কম দেখাচ্ছে বাট ৪ টা। মানে ১০ ঘন্টা আগে একটা আসছে, ৭ ঘন্টা আগে, ৭ ঘন্টা আগে আর ৩ ঘন্টা আগে। আমাদের এই হলো আজকের রিপোর্ট। তো আমরা যদি আরেকটু প্রিভিয়াস রিপোর্ট গুলাতে যাই, গত ৭ দিনের একটা রিপোর্ট দেখি অন্তত। আচ্ছা ৭ দিনে আমাদের যদি রিপোর্ট দেখি মানে ৪ দিন আগে থেকে, যে ৪ দিন আগে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯, ১০, এই যে ১১। সো আমরা এই গত ৪ দিনে ১১ টা সেল জেনারেট করেছি। তো এগুলা আপনার সেল হয় কোনটা $18, পরেরটা হলো $37, তারপরে $14, $28 এগুলা সেলিং প্রাইস। তো এখন বিষয় হলো যে আমরা যদি এটা একটু ক্যালকুলেশন এ নিয়ে আসি বিষয়টা, তো আপনাদের জন্য ইজি হবে বুঝতে। তো যদি আমরা দেখি এখানে, আমরা টার্গেট করব প্রতিদিন ডেইলি যেন আমাদের ১০ টা প্লাস সেল আসে এরকম। আরো বেশি আসবে। তো ১০ টা যদিও ধরি আমরা মিনিমাম যদি ১০ টা ধরি, আমাদের মান্থলি কিরকম আর্নিং হচ্ছে বা কি আসছে এই বিষয়টা যদি দেখি, আমাদের যদি ডেইলি দেখি যে ১০ টা সেল আসছে, তাহলে আমাদের ৩০ দিনে হিসাব করি। ৩০ গণিত ১০ সমান হলো ৩০০ পিস। মানে আমাদের যদি রেগুলার দেখি ৩০০ টা মানে প্রতি মাসে ৩০০ টা অর্ডার যদি আমরা ফুলফিল করি ৩০০, সেই ক্ষেত্রে আমাদের মান্থলি আর্নিং গুলা কেমন হইতে পারে? আচ্ছা ৩০০। এখন বিষয় হলো যে আমাদের এইখানে প্রফিটের বিষয় আসে। তো আমাদের সবকিছু হলো যে আপনার বাদ দিয়ে আ সবকিছু আ Amazon-এর যেই পার্সেন্টেজ কাটে সেটা বাদ দিলাম। আমাদের ওয়্যারহাউস চার্জ বাদ দিলাম। প্লাস হলো যে আমাদের কস্টিং, কুরিয়ার কস্টিং, লেভেল সবকিছু বাদ দিয়ে আমাদের মিনিমাম প্রত্যেকটা প্রোডাক্টে আ $৪, $৫, $৬ এরকমভাবে আমাদের মানে প্রফিট থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রত্যেক প্রোডাক্টে আচ্ছা নিম্নটা $৪ করেই ধরলাম। ৩০০ গণিত যদি $৪ করে ধরি, তাহলে হলো যে আমাদের প্রতি মাসে $১২০০ হলো ওই যে আমাদের প্রফিট। রেভিনিউ না, প্রফিট। মানে কি আমাদের সবকিছু বাদ দিয়ে যেটা ডলারটা থাকবে সেটা হলো $১২০০। আচ্ছা $১২০০। তো এটা হলো আমাদের টোটাল $১২০০ হলো যে আমাদের প্রফিট একটা স্টোরে। আচ্ছা। এখন বিষয় হলো কি যে এইখানে এটা কিন্তু টোটাল টোটাল প্রফিট প্রফিট আচ্ছা $৩০০ ৩০০ অর্ডার পার ডে। আচ্ছা $১২০০ প্রফিট। তো এইখানে একটা বিষয় আছে যে আমি বলেছিলাম আমি কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করি। মানে ক্লায়েন্ট আমাকে স্টোর দেয়, আমাকে ইনভেস্টমেন্ট দেয়। আমি সেগুলা ম্যানেজ করি বা আমি সেগুলা পুরোটাই দেখো হ্যান্ডেল করি। দেন আমি প্রফিট মেক করি। তো বিষয় হলো যে আমরা যদি মান্থলি $১২০০ প্রফিট মেক করি ক্লায়েন্টের স্টোরে সেই ক্ষেত্রে আমি কত পাবো, ক্লায়েন্ট কত পাবো এটা একটা বিষয় থাকে। তো এই বিজনেসে আমরা মূলত ধর ক্লায়েন্টের সাথে যেভাবে ডিল হয় যে আপনার সবকিছু আমরা ম্যানেজ করব। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে 30 থেকে 40% নেব টোটাল প্রফিটের। আর 60 অথবা 70% আপনি নিবেন। তো যদি ধরেন 30% ই যদি ধরা যায়, 30% আচ্ছা 30% যদি হয় তাহলে $১২০০ এর
30% আমি পাবো, আর 70% পাবে হলো ক্লায়েন্ট। আচ্ছা, এখন এটা যদি একটা ক্যালকুলেশন করি, $1200 30% কত? 30% কত? আমার এবার এই পাশে একটা মনিটর আছে, ওটাতে আমি হিসাব করছি। ওকে, তো এখানে হলো $360, $360। আর $1200 যদি ধরি যে এখানে 70% কত, তো $1200 70% আমরা বের করব, তাহলে 840। তো এখানে হলো যে $840 ক্লায়েন্টের, এটা হলো শাহিদ আমার ধরলাম, আর ক্লায়েন্টের আনি হলো ক্লায়েন্ট, CLINT, নাকি ক্লায়েন্ট বানান তো ভুল হয়ে গেল, CLIENT, ক্লায়েন্টস। আচ্ছা, তো এই হলো আমাদের মোটামুটি আর্নিং এর যে বিষয়টা। হ্যাঁ, তো আমরা যদি ডেইলি 10টা করে অর্ডার নিই, আরও নিতে পারবো, মিনিমাম 10টা ধরলাম, 10টা করে যদি নিই পার ডে, আমাদের প্রফিট মেক করবে $1200 মতো। আমরা সর্বনিম্নটাই ধরলাম, আমাদের আরও বেশি $5, $6, $7 পর্যন্ত, $10, মানে যেভাবেই হোক আমাদের প্রোডাক্ট যেরকম প্রফিট সেরকম হয়, তো আমরা নিম্ন $4 করে ধরলাম প্রফিট মার্জিনটা। সেক্ষেত্রে আমাদের $1200 মান্থলি প্রফিট সবকিছু বাদ দিয়ে। এই আর্নিং এর এখন 30% আমরা নিব, 70% নিবে ক্লায়েন্ট। তো সেই ক্ষেত্রে 30% আমাদের হলো $360 এজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বা আমি ম্যানেজ করছি তাই, মানে আমি কাজটা জানি, আমি বিজনেসটা পরিচালনা করে দিচ্ছি সেই ক্ষেত্রে। আর চোখ বন্ধ করে ঘরে বসে থেকে ক্লায়েন্ট পাবে হলো $840 মতো। তো এই হলো আমাদের এইখানকার আর্নিং। তো এখন এইটাকে যদি আরেকটা বিষয় আপনাদের মাথাতে দিই, বিষয় হলো কি যে ভাই, আমি কিন্তু মাল্টিপল ক্লায়েন্ট নিয়ে কাজ করি, বা মাল্টিপল ক্লায়েন্টের স্টোর আছে আমার কাছে। সেই ক্ষেত্রে যদি $360 করে যদি একটা স্টোরে হয়, 360 একটা স্টোরে আর্নিং হয়, এটা যদি ইন্টু করি 10টা, সাপোজ ধরেন 10টা ক্লায়েন্টের যদি আর্নিং দেখায় আপনাদেরকে, কি হয়? আচ্ছা, 10টা ক্লায়েন্ট মানে এটা ইন্টু করতে হবে। তো 36,000, না 36,000 না, এটা বাংলায় হয়ে গেছে $3,600। সরি, 36,000 না, $600। তো এটা হলো 10 ক্লায়েন্ট স্টোর, 10 ক্লায়েন্টস ধরতে হবে, 10টা ক্লায়েন্টের এ হলো $3600 আর্নিং। মানে আমি শুধু একাই না, আমার টিম আছে, আমার টিমকেও বেতন দিতে হয়, তারাও ইয়া করে। ওভারঅল আমাদের 10টা স্টোরের হলো যে আমাদের এই হলো আর্নিং। হ্যাঁ, তো এটা হলো টোটাল একটা বিষয় যে আমি যে বিজনেস করি, বিজনেস বলতে আমি যে কাজ করি, যে মানে যেই মানে প্রফেশনে আছি, সেই প্রফেশনের আর্নিংগুলো এরকম। তো এখন বিষয় হলো যে আমরা যদি একটা ক্লায়েন্ট থেকে 300 বা $400 টার্গেট করি, এবং আমার যদি 10টা, 20টা, 50টা ক্লায়েন্ট থাকে, তো আমাদের ওইটা দিয়ে আমাদের দেখা হলো যে আর্নিং এর ইয়াটা বের করা যাবে। তো এইখানে মুখ্য বিষয় এটা, যে এই হলো আর্নিং এর একটা বিষয়, যে আমাদের আর্নিংটা কিরকম হয় বা হবে এই বিজনেস বা অ্যামাজনে যারা ইন্টারেস্টেড আছেন। তো আপনারা যারা এই বিজনেসে, অনেকেই আছে, অনেকে জিজ্ঞাসা করে, অনেকে বলে, মেসেজ দেয় যে ভাই বিজনেস কিভাবে করব বা কাজ কিভাবে করব। তো আমার কথা ভাই, মানে সাজেশনমূলক কথা ভাই, যে বিজনেস করার আগে আপনারা আগে কাজটা শিখেন, কাজটা বুঝেন, দেন আপনারা বিজনেসে যায়েন। বিজনেস যাবেন, সমস্যা নাই, বিজনেস করবেন, তখন বিজনেস যখন করবেন তখন ভাই এই $1200 পুরোটাই আপনারই থাকবে প্রতি মাসে। তো আরো বেশি হবে কখন, মানে এইটা মিনিমাম আমি একটা ইয়া দেখালাম। আর এটা হলো আমরা যখন হোলসেল বা FBA করব, তখন দেখালো প্রফিট মার্জিন আরো অনেক বেশি হবে। মান্থলি দেখালো $5,000, $6,000 পর্যন্ত হবে প্রফিট শুধু। তো সেই ক্ষেত্রে আপনারা ভাই আগে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ শিখেন, কাজটা ভালো মতো বুঝেন, এরকম প্রফিট মেক করেন, আপনারা নিজেরা আর্নিং করেন। দেন দেখা হলো ওই আপনারা পরে তখন বিজনেসে যায়েন। সো মোরাল অফ দ্য স্টোরি হলো যে ভাই, কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। কাজ ছাড়া কোনো কিছুই নাই। এই হলো বিষয়। তো সকলকে ধন্যবাদ, এবং আবারও স্টোরের ইয়াটা দেখাই আপনাদের। তো এই হলো আমাদের মোটামুটি
5 দিনের একটা সেলস ভলিউম। তো আমরা যদি এটা স্কেল আপ করি আরো, নেক্সটে আমি আবারও সেলস এরিয়াটা দেখাবো। আমাদের সেলস কেমন আসছে। এখন ডেইলি দেখালো ৫ টা আসছে। নেক্সট ডে দেখালো যখন ৮, ১০ টা, ১৫ টা, ২০ টা আসবে তখন আমি দেখাবো আপনাদের। মানে আমি চাচ্ছি এই স্টোরটা আপনাদের চোখের সামনে গ্রো করতে। আপনারা মানে যারা আমার ইন্টারেস্টেড আছেন বা এই বিজনেসে, তারা দেখবেন যে আসলে বিজনেসটা কিভাবে গ্রো হচ্ছে বা গ্রো করছি কিভাবে। এটা কোনো ফেক বা কোনো কিছু না যে আমি ডলার শো করি, ডলার দেখালাম, এই সেই হ্যান-ত্যান বকিঝুঁকি অনেক কিছু, এটা না ভাই। আমার দেখা হলো কথা অন পয়েন্ট। আমি ওই এক্সট্রা কথা পছন্দ করি না। পছন্দ করি অনেক ক্ষেত্রে অন্য কাজে পছন্দ করি। বাট এই কাজের সম্মত এক্সট্রা কথা পছন্দ করি না। অন পয়েন্টে যেটা ভাই সেইটা। আমি এখানে কোনো কোর্স সেল করতে আসিনি বা কোনো কিছু এই সেই হ্যান-ত্যান এগুলো না। আমি ভাই শিখাই, আমি জানি। আমার কাছে ওই শিখানোর ইয়ে আছে। আমি শিখাইতে পারবো। প্লাস হলো আমার নিজেরই অনেক কাজ আছে। সেক্ষেত্রে আমার কাছে মানুষের অভাব নাই। আল্টিমেটলি কথা হলো এইটা। তো যারা আগ্রহী তারা উম এই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই হলো বিষয়। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাইকে। আসসালামু আলাইকুম।